যেহেতু পরিবার আপনার, সেহেতু পরিবার আপনাকেই ঠিক করতে হবে। বাইরে থেকে কেউ এসে আপনার পরিবার ঠিক করে দিয়ে যাবে না। পরিবার আপনার, পরিবারকে কন্ট্রোলে রাখতে হবে আপনাকেই। যদি আপনি পরিবার ঠিক পথে রাখতে না পারেন, যদি আপনি পরিবারকে সঠিক পদ্ধতিতে পরিচালনা করতে না পারেন, তো কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর মানুষ শুনে রাখো, নিশ্চয়ই প্রত্যেকটা আদম সন্তানই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। অতবার আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন, যে ব্যক্তি দেশের শাসক, যে ব্যক্তি নেতা, ও হলো জনগণের উপরে দায়িত্বশীল, সে যদি তার দায়িত্বের কোনো বরখেলাপ করে, সে যদি দায়িত্ব হাতে পেয়ে 180 মাইল বেগে দুর্নীতি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, সে যদি জনগণের টাকা মেরে খায়, রড সিমেন্ট মেরে খায়, আত্মসাৎ করে খায়, সে যদি বল প্রয়োগ করে খারাপ কোনো কিছু দায়িত্বের অবহেলা করে, দায়িত্বের অপব্যবহার করে, তো কিয়ামতের মাঠে ওই শাসককে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলতে 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 আল্লাহর নবী বললেন, শোনো, আর রজুল রাইন, নিশ্চয় পরিবারের প্রত্যেকটা স্বামী দায়িত্বশীল, আলা আহলি বাইতিহি, সে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। যদি সে তার পরিবারকে সংশোধন করতে না পারে, যদি সে তার পরিবারে শরীয়ত মোতাবেক পরিচালনা করতে না পারে, যদি সে তার পরিবারকে বেহায়া বেলাল্লাপনার দিকে ধাবিত করে, তো কিয়ামতের মাঠে একে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে, একে বিচারের সম্মুখীন হতে হবে, যা আল্লাহর নবী উল্লেখ করলেন। কাজেই বউ বেটিকে বেপর্দায় ছেড়ে দিয়ে, বউকে অশ্লীল কাজের দিকে ছেড়ে দিয়ে নিজে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া কি নয়? সম্ভব নয়। এ কথাও আল্লাহর নবী বলে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইদখিলুনাল জান্নাতা আবাদা। পৃথিবীর মানুষ শুনে রাখো, 3 শ্রেণীর মানুষ এমন আছে দুনিয়াতে, যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কে? 1 নম্বর আদায়ুস, যে তার বউকে বেপরদায় চলতে সহযোগিতা করে, যে তার পরিবারে বেহায়াপনা অশ্লীলতার সুযোগ করে দেয়। এ ব্যক্তি সালাত সিয়াম হজ যাকাত করেও জান্নাতে যাবে না, যা আল্লাহর নবী বললেন। অতএব আপনাকে সতর্ক সাবধান হতে হবে। আপনি যদি আপনার বউয়ের জন্য অশ্লীল নগ্ন কাপড় চোপড় কিনে এনে দেন, আপনি যদি আপনার বউকে দিয়ে টিকটক করিয়ে নেন, আপনি যদি আপনার বউকে ভালো মতো সাজিয়ে মোটর সাইকেলে উঠিয়ে এলাকাতে প্রদর্শনী করে বেড়ান, আপনি যদি আপনার বেটিকে নগ্ন পোশাক পরে স্কুল কলেজ মাঠে ময়দানে পাঠিয়ে দেন, তাহলে আপনি হবেন দায়ুস। আর আপনি দায়ুসের কাতারে যখনই যাবেন, তখন কিয়ামতের মাঠে আপনি সালাত সিয়াম হজ যাকাত দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। ফলাফল জাহান্নাম, যা আল্লাহর নবী উল্লেখ করেছেন। অতএব পরিবারকে সংশোধন করতে হবে। আপনার পরিবার আপনার সম্মুখে ধ্বংসের দিকে অগ্রসর হবে, আর আপনি